قال رسول الله لا تفتحن القسطنطينية أميرها ولن يعمل جيش ذلك الجيش। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, তোমরা মুসলমানরা অবশ্যই কনস্টান্টিনোপল শহর বিজয় করবে। কতই না সৌভাগ্যবান হবে সেই বিজয়ী সেনাপতি, আর কতই না ভাগ্যবান হবে তার সেনাবাহিনী। নবীজির ভবিষ্যৎবাণীকে সত্য করে নিজেকে সেই সৌভাগ্যবান সেনাপতি করার জন্য যুগ যুগ ধরে নবীর সাহাবীগণ থেকে শুরু করে আব্বাসি, উমাইয়া, সেলজুক কিংবা উসমানের মতো শাসকগণ আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন এই কনস্টান্টিনোপলকে জয় করার জন্য, যেটা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। কিন্তু 330 খ্রিস্টাব্দে নির্মাণ হওয়া এই কনস্টান্টিনোপল ছিল এতটাই দুর্ভেদ্য যে যত শাসক এখানে দখল করতে গিয়েছিলেন সবাই ব্যর্থ হয়ে ফিরেছেন। কিন্তু আল্লাহর নবীর বাণী তো কখনো মিথ্যা হতে পারে না। তাই তো 1453 খ্রিস্টাব্দে মাত্র 24 বছর বয়সের এক সুলতান জয় করে ফেলেন 1100 বছর ধরে চলা দুর্ভেদ্য কনস্টান্টিনোপল শহরকে। সেই মহা সৌভাগ্যবান সুলতান হলেন উসমানীয় সাম্রাজ্যের 7ম সুলতান দ্বিতীয় মোহাম্মদ বা মোহাম্মদ আল ফাতি। কিন্তু এই অসাধ্য সাধনের জন্য সুলতান মোহাম্মদ আল ফাতি কী পরিমাণ ত্যাগ ও বীরত্বের পরীক্ষা দিতে হয়েছিল সেটাই জানাতে চলেছি আজকের ব্যাটল অফ এম্পিয়ার 1453 মুভির এক্সপ্লেনেশনে। অনুরোধ থাকবে এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত দেখার, আর ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার আশা করছি। তো চলো এবার শুরু করি আমাদের মুভির এক্সপ্লেনেশন। সুলতান মোহাম্মদ ছিলেন অটোমান এম্পায়ার বা ওসমানী সাম্রাজ্যের 7ম সুলতান। যারা তুর্কি সিরিয়ার কুলুস ইসমান বা আতুরগুল দেখেছ তারা নিশ্চয় জানো এই সাম্রাজ্যের বীরগাথা কাহিনী। 1200 সালের শেষের দিকে আতুরগুল প্রথমে এই অটোমান সাম্রাজ্যের সূচনা করেন। তবে তিনি সূচনা করলেও 1299 সালে সেই সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন তার সুযোগ্য পুত্র উসমান গাজী, যাকে আমরা সবাই উসমান বে নামে চিনি। মূলত তিনি এই পুরো সাম্রাজ্যকে নিজ হাতে এমনভাবে তৈরি করেছিলেন যে তারপর থেকে যারা এই সাম্রাজ্যের সুলতান হয়েছেন তারা দিনের পর দিন অটোমান এম্পায়ারকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এভাবেই উসমানের মৃত্যুর পর তার ছেলে ওরহান সিংহাসনে বসেন এবং তারপরে পর্যায়ক্রমে বাইজিদ মুরাদ ও মুহাম্মদ সিংহাসনে অধিষ্ঠিত হন। তাদের সবারই প্রধান লক্ষ্য ছিল বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপলকে জয় করার। এভাবে 1432 খ্রিস্টাব্দে 30 মার্চ সুলতান দ্বিতীয় মুরাদের ঘর আলো করে আসেন মোহাম্মদ আল ফাতি। মুরাদ তার ছেলের নাম নিজের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রেখে রাখেন মোহাম্মদ। কিন্তু তিনি যে হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সেই সৌভাগ্যবান সুলতান সেটা হয়তো কেউই জানত না। তবে প্রকৃতি কিন্তু ঠিকই সুলতান মোহাম্মদ ফাতির জন্মের সময় অদ্ভুত কিছু নিদর্শন দেখিয়েছিলেন। সেই বছরে উসমান সাম্রাজ্যের মাটি এতটাই বেশি উর্বর হয়ে গিয়েছিল যে আগের বছরের তুলনায় 4 গুণ ফসল উৎপাদিত হয়েছিল। ঘরে ঘরে ঘোড়ারাও যমজ বাচ্চা জন্ম দিয়েছিল। যাই হোক, ছোটবেলা থেকেই মোহাম্মদ আল ফাতি ছিলেন খুবই বুদ্ধিমান ও প্রকট শক্তির অধিকারী। তিনি লেখাপড়াতে যেমন দক্ষ ছিলেন ঠিক তেমনি অস্ত্র চালাতেও তার জুড়ি ছিল না। এসব দিকে সুলতান মুরাদ মাত্র 12 বছর বয়সেই মোহাম্মদকে সিংহাসনে বসিয়ে নিজে চলে যান জনচক্ষুর আড়ালে আল্লাহর ইবাদতের জন্য। সিংহাসনে বসার পর সুলতান হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে থাকেন। তখন বয়স কম হওয়ার কারণে সুলতান মুরাদের উজির হালিম পাশা তাকে আবারও অনুরোধ করেন সিংহাসনে বসে এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য। উজিরের কথায় রাজি হয়ে সুলতান দ্বিতীয় মুরাদ আবারও নিজের আসনে বসেন এবং সেই যুদ্ধে জয়লাভ করেন। এভাবেই 1451 সালে একদিন মোহাম্মদ ফাতি যখন অস্ত্র চালনার পরীক্ষা দিচ্ছিলেন ঠিক তখনই তার কাছে খবর আসে সুলতান মুরাদ ইন্তেকাল করেছেন। এই সংবাদে মোহাম্মদ ছুটে যান তার বাবার কাছে, আর সেখানে গিয়ে প্রতিজ্ঞা করে বলেন, বাবা, আমি আপনার সব অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনাকে কথা দিলাম। আমি কনস্টান্টিনোপলকে আল্লাহর পথে জয় করে ছাড়ব ইনশাল্লাহ। এরপর মোহাম্মদ ফাতি আবারও উসমানীয় সাম্রাজ্যের সুলতান হিসেবে আসন গ্রহণ করেন। রাজ্য অভিষেকের দিন হালিম পাশা সুলতানের কাছে কয়েক বছর আগে তার কাছ থেকে সিংহাসন কেড়ে নেওয়ার জন্য ক্ষমা চান আর ব্যাখ্যা করেন কেন সেই সময়টাতে এই কাজটি জরুরি ছিল। সুলতান মোহাম্মদও তার কথা বুঝতে পেরে তাকে উজিরে আজম পদে বহাল রাখেন। এর সাথে সাথে সুলতান দরবারের বাকি সদস্যদেরকেও নতুন দায়িত্ব বুঝিয়ে দেন। সুলতান মোহাম্মদ তার দরবারের সবচেয়ে কাছের মানুষ জাহানুজ এবং সারজকে উজির পদে প্রতিষ্ঠিত করেন। এদিকে সুলতান মোহাম্মদের নতুন সিংহাসনের বসার খবর কনস্টান্টিন সহ পার্শ্ববর্তী সব রাজ্যগুলোতে পৌঁছে যায়। কনস্টান্টিনোপলের রাজ্যের সিংহাসন তখন রোমান সম্রাট 10ম কনস্টান্টিন এর অধীনে ছিল। মোহাম্মদের সিংহাসনে বসার খবর শুনতে পেয়ে কনস্টান্টিনের দরবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য
ক্রাউন ডিউক নাত্তাজ খুবই চিন্তিত ছিলেন, কিন্তু দরবারের বাকি সদস্যরা মোহাম্মদকে অতটা গুরুত্ব দিত না, কারণ মোহাম্মদের উপর সিংহাসন থেকে বেদখল হওয়ার একটি কলঙ্ক লেগে আছে। এর জন্য মোহাম্মদের নিজের রাজ্যের লোকদেরও তার উপরে সন্দেহ ছিল যে তিনি আদৌ এই সাম্রাজ্যকে চালাতে পারবেন কিনা। কনস্ট্যান্টিনো মোহাম্মদের সাথে কৌশলে বন্ধুত্ব রাখার ছলে মোহাম্মদের রেপুটেশন খারাপ করার জন্য কৌশলের অবলম্বন করেন। কনস্ট্যান্টিনোপলে অটোমান সাম্রাজ্যের আরেক শাহজাদা ওরহান অনেকদিন ধরে বন্দী আছেন। ওরহান ছিল মোহাম্মদের চাচাতো ভাই, যে অনেকদিন আগে যুদ্ধ করতে গিয়ে বন্দী হয়েছিলেন। ওরহানকে মেরে না ফেলার জন্য এবং তার ভরণ পোষণের জন্য অটোম্যানরা প্রতি মাসে বাইজেন্টাইন সাম্রাজ্যকে মুদ্রা পাঠায়। এবার বাইজেন্টাইন সম্রাট কৌশলে সেই খাজনার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার চিন্তা করেন। কনস্ট্যান্টিনোপল ছাড়াও হাঙ্গেরি সহ বাকি রাজ্যগুলো আবারও ষড়যন্ত্রের পথ খুঁজতে থাকে, যাতে নতুন সম্রাটকে ঝামেলায় ফেলে অটোম্যানদের নাজেহাল করা যায়। কনস্ট্যান্টিন তার দূতদেরকে দিয়ে সুলতান মুহাম্মদের দরবারে চিঠি লিখে তাকে রাজ্য অভিষেকের জন্য অভিনন্দন জানান। এর পাশাপাশি তিনি সুলতান মোনাদের জন্য দুঃখ প্রকাশ করে লেখেন মুহাম্মদের সাথেও তিনি বন্ধুত্ব বজায় রাখতে চান। চিঠিতে তিনি ওরহানের জন্য খাজনার পরিমাণ বাড়ানোর কথাও লিখে পাঠান। যদিও সুলতান মুহাম্মদের মনে খুব ইচ্ছা ছিল কনস্ট্যান্টিনোপল দখল করার, কিন্তু তবুও তিনি কনস্ট্যান্টিন এর শর্তগুলো মেনে নেন, কারণ সুলতান মুহাম্মদ কখনো গায়ে পড়ে ঝামেলা করার লোক ছিলেন না। তিনি সবসময় শান্তি বজায় রাখতে চাইতেন। সুলতানের এই সিদ্ধান্তে তার দরবারের অনেকেই খুশি ছিলেন না, বিশেষ করে তার যে উজির জাহানুর ও সরোজ। কিন্তু সুলতান তাদেরকে বুঝিয়ে বলেন এখনই কনস্ট্যান্টিনোপলকে আক্রমণ করার সময় আসেনি, তাদেরকে আক্রমণ করার জন্য সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করতে হবে। অন্যদিকে সুলতান মুহাম্মদ একদিন বিশেষ এক স্বপ্ন দেখেন, যেখানে তার দেখা হয় অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার বহু আগের পূর্বপুরুষ উসমান গাজীর সাথে। সেই স্বপ্নে উসমান গাজী তাকে জানান সুলতান মাহমুদ হলো সেই সেনাপতি যিনি কনস্ট্যান্টিনোপলকে জয় করবেন। স্বপ্নের শেষের দিকে উসমান গাজী তাকে একটি আংটি পরিয়ে দিতে যান, কিন্তু তার আগেই এক আগুনের গর্তে পড়তে পড়তে মুহাম্মদের ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন দেখার পর মুহাম্মদ বুঝতে পারেন যে তার সামনে আসতে চলেছে কনস্ট্যান্টিনোপলের সেই ভয়ানক যুদ্ধ। তাই সুলতান মুহাম্মদ তখন থেকেই যুদ্ধের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তাই পরের দিনেই সুলতান তার উজির এবং পাশাদেরকে নিয়ে নতুন নতুন অস্ত্রশস্ত্র ও কামান তৈরির কাজ শুরু করে দেন। এছাড়াও তাদের সেনা এবং নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার সব কিছু করার তিনি আদেশ দেন। এদিকে বাইজেন্টাইন সম্রাট কিন্তু তখনও সুলতান মাহমুদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অটোমানদের অন্তর্গত কারমান রাজ্যে বিদ্রোহীদের বিদ্রোহ করার প্রস্তুতির খবর শুনে কনস্ট্যান্টিন তাদেরকে আরও উস্কে দেওয়ার মন দিয়ে আটে। সম্রাট শাহজাদা ওরহানকেও এই ষড়যন্ত্রে সামিল করে নেয় এবং বিদ্রোহীদেরকে উস্কে দেওয়ার জন্য একটি চিঠি লেখার সিদ্ধান্ত নেয়, যেখানে লেখা থাকবে বিদ্রোহী কনস্ট্যান্টিনোপল তাদের পাশে আছে। সেই চিঠিতে হালিম পাশা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ষড়যন্ত্র করে লিখে দেওয়া হয়, যদিও এসবের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। শাহজাদা ওরহানকে দিয়ে এই চিঠি লেখার পর সম্রাট কনস্ট্যান্টিন চিঠিটা কারমানদের নেতা ইব্রাহিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য লোক পাঠায়, কিন্তু সুলতান মুহাম্মদ সবসময় কনস্ট্যান্টিনদের চাইতে এক কদম বেশি এগিয়ে থাকতেন। তাই তিনি কনস্ট্যান্টিনদের সাথে বন্ধুতা রাখার পরেও তাদের উপর নজরদারি করার জন্য গুপ্তচর রেখেছিলেন। গুপ্তচরদের কাছ থেকে এই চিঠির ব্যাপারে জানার পর সুলতানের একান্ত সেনাপতি উলুবাতলি হাসান তার কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে কনস্ট্যান্টিনের লোকদের উপর আক্রমণ করেন। নিখুঁত তলোয়ারবাজির মাধ্যমে তারা প্রায় সৈনিককেই সাফ করে দেয়। এরপর বাকি থাকা এক সৈন্যের গলা বরাবর বর্ষা ছুড়ে তাকেও তারা উপরে পাঠিয়ে দেন। উলুবাতলি হাসান নিহত সৈনিকদের কাছ থেকে বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য পাঠানো সেই চিঠিটি উদ্ধার করে। এরপর ঘোড়ায় চড়ে সেনাপতি হাসান সেই চিঠিটা সরাসরি সুলতান মুহাম্মদকে দেন। সুলতান মুহাম্মদ তখন তার কিছু সেনা নিয়ে এক বনের ধারে শিকারে ব্যস্ত ছিলেন। এই চিঠিটা হাতে পাওয়ার পর চিঠির ভিতরে লেখা দেখে সুলতানের মনে আগুন জ্বলতে থাকে, কিন্তু তবুও তিনি সেটা তখনই প্রকাশ করেন না। সুলতান মুহাম্মদ দরবারে ফেরার পর দরবারের সদস্যদের মাঝে কারামান বিদ্রোহীদের নিয়ে ঝগড়া লেগে যায়। উজির জাহানুজের মতে এই বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে তাদেরকে একদম শেষ করে দেওয়া উচিত, কিন্তু উজিরে আজম হালিম পাশা আবার তাদের সাথে সমঝোতা করার পক্ষে। এদিকে বিদ্রোহীদের নেতা আলী ইব্রাহিমকে সুলতানের দরবারে হাজির করা হয়। সুলতান সবাইকে বেরিয়ে যেতে বলে আলী ইব্রাহিমের সাথে একান্তে কথা বলেন। সুলতানকে দেখে ইব্রাহিম ভয়ে কাবু হয়ে যায়, আর সে কসম কাটে মৃত্যুর আগ পর্যন্ত সে সুলতানের সাথে কোনো ঝামেলায় জড়াবে না। সুলতানও তাকে তখনকার মতো মাফ করে দিয়ে বলেন যদি সে এই কসম ভঙ্গ করে তাহলে তার মৃত্যু সুলতানের হাতেই হবে। ইব্রাহিম বেরিয়ে যাওয়ার পর সুলতান তার দরবারের সদস্যদেরকে আবারও ডেকে নেন। এবার সুলতান মুহাম্মদ
তার প্রধান উজির হালিম পাশার উপরে রেগে যান। কেননা হালিম পাশা শুরু থেকেই কনস্ট্যান্টিনদের সাথে বন্ধুত্ব রাখার জন্য সুলতানকে পরামর্শ দিচ্ছিলেন। সুলতান তাকে চিৎকার করে বলেন, হালিম পাশার পরামর্শ শোনার কারণে কনস্ট্যান্টিন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যথেষ্ট সময় পেয়েছে। এছাড়াও ওরহানকে দিয়ে লেখানো ষড়যন্ত্রমূলক চিঠিতে কেন হালিম পাশার নাম লেখা সেটাও সুলতান জানতে চান। হালিম পাশা তখন তাকে বলেন তিনি অনেক বছর ধরে মুহাম্মদের বাবা সুলতান মুরাদের সহচারী ছিলেন, তাই তিনি কখনোই অটোমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। কিন্তু তবুও যদি সুলতান তার উপরে সন্দেহ করেন তাহলে তিনি যে শাস্তি দেবেন তাই তিনি মাথা পেতে নেবেন। এদিকে বাইজেন্টাইন সম্রাটও জেনে যায় সুলতান মাহমুদের বিরুদ্ধে করা তার ষড়যন্ত্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। গ্র্যান্ড ডিউক বুঝতে পারে সুলতান এখন কনস্ট্যান্টিনদেরকে ওরহানের জন্য টাকা পাঠানো বন্ধ করে দেবে, আর অতি দ্রুতই কনস্ট্যান্টিন এবং অটোম্যানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। অন্যদিকে হালিম পাশা এখনও এটা ভেবে চিন্তায় আছেন যে চিঠিতে কেউ তার নাম লিখে তাকে কেন ফাঁসালো। এই নিয়ে একদিন রাতে হালিম পাশা যখন তার স্ত্রীর সাথে আলাপ করছিলেন, হঠাৎ সুলতানের প্রহরীরা এসে তাকে জানায় সুলতান তার সাথে দেখা করতে চান। হালিম পাশার স্ত্রী অনেক ভয় পেয়ে যান, কারণ অটোম্যানদের ইতিহাসে এভাবে গভীর রাতে ডেকে এনে অনেক লোককে মৃত্যুদণ্ড দেওয়ার নজির আছে। হালিম পাশা তার স্ত্রীকে আল্লাহর উপর ভরসা রাখতে বলে দেখা করতে যান। পাশা সুলতানের ঘরে ঢোকার পর সুলতান প্রথমে তাকে পানি খেয়ে নিতে বলেন। এরপর সুলতান জানান তিনি কখনোই হালিম পাশার বিশ্বাসযোগ্যতার উপরে সন্দেহ করেনি। সুলতান মোহাম্মদ হালিম পাশাকে তার পায়ের নিচে রাখা সেই মানচিত্রটি দেখান, যেটা তার পূর্বপুরুষ এবং অটোম্যানদের ইতিহাসে সবচেয়ে পরাক্রমশালী সুলতান সুলেমান বানিয়েছিলেন। এই মানচিত্রের উপর নতুন কয়েকটা দুর্গ আঁকানো হয়েছে, তাই সুলতান সেগুলো নির্মাণ করার জন্য হালিম পাশাকে আদেশ দেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে অটোম্যানরা ওরহানের জন্য যে টাকা পাঠাচ্ছিল সেটা যেন এবার থেকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে এখন এটা পরিষ্কার যে সুলতান মোহাম্মদ কনস্ট্যান্টিনদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছেন। পরিকল্পনা মোতাবেক জোরে সোরে এই নতুন দুর্গ আর অস্ত্রশালা নির্মাণের কাজ শুরু হয়ে যায়। সুলতান আর হালিম পাশা নিয়মিত এখানকার নির্মাণ কাজে তদারকি করতে থাকেন, আর কনস্ট্যান্টিনোপলের এই প্রস্তুতির খবর পেয়ে সম্রাট কনস্ট্যান্টিন রেগে গিয়ে নিজেও সুলতানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে পার্শ্ববর্তী রাজার বন্ধু এবং তাদের ভাইদের কাছে সৈন্য পাঠানোর জন্য খবর পৌঁছে দেন। এর সাথে সাথে কনস্ট্যান্টিনোপলের বিখ্যাত অস্ত্র বিশারদ আরওয়ান আলীকে দিয়ে নতুন নতুন কামান বানানোর জন্য আদেশ দেয়। সুলতান মোহাম্মদ এটা আগে থেকেই কাজ করতে পেরেছিলেন যে বাইজেন্টাইন সম্রাট তার ভাইদের কাছ থেকে সাহায্য চেয়ে আগেভাগে আক্রমণ করতে বুঝতে পারে। তাই মোহাম্মদ পাশের রাজ্য মোরা কনস্ট্যান্টিনের ভাইকে আক্রমণ করার জন্য একটি বিরাট ফৌজ পাঠান। সুলতানের সেই বাহিনী মোরা গিয়ে কনস্ট্যান্টিনের ভাইয়ের সব সৈন্যকে মেরে ভূত করে দেয়। তারপর পুরো রাজ্যকে তছনছ করে দিয়ে তারা কনস্ট্যান্টিনের ভাইকেও মেরে আসে। সুলতান মোহাম্মদের এই যুদ্ধের প্রস্তুতি দেখে হাঙ্গেরি সহ অন্যান্য ইউরোপিয়ানরাও ভয় পেয়ে যায়। ক্যাথলিক পাদ্রীরা এবং পোপ এই যুদ্ধে কনস্ট্যান্টিনকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেয়। কথাই যেমন আছে চোরে চোরে মাস্তুতো ভাই, ঠিক তেমনি এই ইউরোপিয়ানরাও অটোম্যানদের বিরুদ্ধে যে কোনো ঝামেলাতেই একজোট হয়ে যেত। বাইজেন্টাইন সম্রাট এবার তার চিঠি লেখককে দিয়ে সুলতান মোহাম্মদকে হুমকি ভরে একটি চিঠি লিখে পাঠায়, যেখানে বলা ছিল সুলতান মোহাম্মদ যদি তার দুর্গ নির্মাণ বন্ধ না করে তাহলে সুলতানকে এডিনের গদি থেকে সরিয়ে ওরহানকে বসিয়ে দেওয়া হবে। সুলতান এই হুমকি ভরা চিঠি পেয়ে একদমই দমে যায় না, বরং আরও পুরো দমে প্রস্তুতি চালানোর আদেশ দেন। এদিকে বাইজেন্টাইন সম্রাটের আদেশ মতে গ্র্যান্ড ডিউক সেই বিখ্যাত অস্ত্র বিশারদ আরমান আলীর সাথে দেখা করে। আরমান আলী ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান, তাই তিনি কোনোভাবেই রোমানদের জন্য কামান বানাতে রাজি হননি। কিন্তু ডিউক তাকে হুমকি দিয়ে বলে তিনি যদি রাজি না হন তাহলে তার মেয়ের ইজ্জতহানি হতে পারে। তাই আরমান আলী তার মেয়ে ইরাকে নিয়ে পরের দিন সেখান থেকে পালিয়ে যেতে চান, কিন্তু তার আগে সম্রাট কনস্ট্যান্টিনের লোকেরা সেখানে এসে তাদের পথ আটকে ফেলে। তারা ইরাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করলে আরমান তাদেরকে আটকাতে যান, কিন্তু তখনই হঠাৎ দরজায় দাঁড়িয়ে থাকা এক সৈনিকের পেটে কে যেন তরোয়াল দিয়ে এপুর ওপুর করে দেয়। দেখা যায় সেনাপতি হাসান সেখানে নিজের সঙ্গীকে নিয়ে হাজির হয়েছেন। বাইজেন্টাইন সৈন্যদের সাথে তখন হাসানের তরোয়াল যুদ্ধ শুরু হয়ে যায়। তীব্র এক তরোয়াল যুদ্ধের পর হাসান সবাইকে কুপঘাত করে আরমান আলী ও তার মেয়ে ইরাকে সুরক্ষিত করেন। ইরা আর তার বাবা উদ্ধার হওয়ার পর ইরা হাসানকে জানায় সেও তার বাবার মতো একজন অস্ত্রবিদ্যায় দক্ষ, তাই সেও চায় তুর্কির এই অস্ত্র কারখানায় কাজ করতে। হাসান তখন তাকে বলে এই কারখানায় মেয়েরা কখনো কাজ করতে পারবে না। তখন ইরা হাসানকে বলে কিভাবে বাইজেন্টাইনরা একদিন তার গ্রাম আক্রমণ করে পুরো জ্বালিয়ে দিয়েছিল। তারা সেখানে সবাইকে মেরে ফেলে মেয়েদেরকে দাসী হিসেবে বেছে দিয়েছিল।
আরবান আলী ইরাকে সেখান থেকে উদ্ধার করে নিজের মেয়ের মতন বড় করে। তাই এখন ইরাও তুর্কিদের জন্য সাহায্য করে বাইজেন্টাইনদের উপর প্রতিশোধ নিতে চায়। ওদিকে বাইজেন্টাইন সম্রাট যখন জানতে পারে আরবান আলী তাদের হাত থেকে ছিটকে গেছে, তখন সে প্রচণ্ড রেগে যায়। আরও জানায় যে অটোমান মোরায় আক্রমণ করে তার ভাইকে মেরে ফেলেছে। সম্রাট কনস্ট্যান্টাইন এই কথা শুনে প্রচণ্ড হতাশ হয়ে পড়েন। সে যখন দেখতে পায় তার কাছে ক্যাথলিক আর পোপের সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তখন সে সেটাই করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্র্যান্ড ডিউক এর বিরোধিতা করে, কারণ ক্যাথলিকদের স্বভাব হলো সাহায্য করার পর রাজ্যটা নিজেরাই দখল করে নেয়। কনস্ট্যান্টিনের জনগণও এই খবর পেয়ে আন্দোলন শুরু করে, কারণ তারাও কোনোভাবে কনস্ট্যান্টিনে ক্যাথলিকদের ঢুকতে দিতে চায় না। যখন কনস্ট্যান্টিনে এই গোলমাল চলেছিল, তখন উস্তাদ আরবান ততক্ষণে এডিনে পৌঁছে গেছেন। সুলতান মোহাম্মদ তার সাথে দেখা করে তাকে নিজের রাজ্যে আমন্ত্রণ জানিয়ে কামান বানানোর কাজ শুরু করতে বলেন। নির্দিষ্ট দিনে আল্লাহের কাছে দোয়া প্রার্থনা করার পর কারখানায় কামান বানানোর কাজ শুরু হয়। উস্তাদ আরবানের পাশাপাশি ইরাও ছদ্মবেশে কারখানায় কাজ করতে থাকে। এই কাজ করার জন্য সে নিজের সুন্দর লম্বা চুলগুলো পর্যন্ত কেটে ফেলে। সুলতান মোহাম্মদের কারখানায় যখন যুদ্ধের অস্ত্রশস্ত্র তৈরির কাজ পুরোদমে চলছিল, তখন ইউরোপিয়ানরা ব্যস্ত ছিল সৈন্য জোগাড় করার কাজে। এর মধ্যে আবারও অটোম্যানরা নদীপথে অস্ট্রিয়ার এক জাহাজকে ডুবিয়ে দেওয়ার কারণে অস্ট্রিয়ার ডিউক কনস্ট্যান্টিনকে সাহায্য করার জন্য সৈনিক পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভাটিকানের পোপ তার পক্ষ থেকে কনস্ট্যান্টিনকে দূত পাঠিয়ে বলে যে যদি কনস্ট্যান্টিন তার রাজ্যে ক্যাথলিকদের জায়গা করে দেয়, তাহলে পোপ তাদের জন্য সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত। ফলে গ্র্যান্ড ডিউকের বিরোধিতার পরেও কনস্ট্যান্টিন তার রাজ্যে ক্যাথলিক ধর্ম প্রচারের অনুমতি দেবে বলে কথা দেয়। কিন্তু এর বিরুদ্ধে আবারও কনস্ট্যান্টিনোপলের অর্থোডক্স খ্রিস্টানরা প্রতিবাদ শুরু করলে কনস্ট্যান্টিন তাদের সৈন্য পাঠিয়ে দমন করে। এদিকে সুলতান মোহাম্মদের কাছে পাশারা এসব খবর দেওয়ার পর তাকে অনুরোধ করে আরও একবার এই যুদ্ধে জড়ানোর আগে ভেবে দেখার জন্য। কিন্তু সুলতান তার নিজের সিদ্ধান্তে অটল থাকেন আর কারখানায় কামান নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। এদিকে দেখা যায় হাসান আর ইরা এই কয়েকদিনের পরিচয়ে একে অপরকে ভালোবেসে ফেলেছে। তাই কামান বানানোর কারখানায় সারাক্ষণ হাসান ইরার পাহারায় লেগে থাকতো, তাকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। কামান বানানোর একদম শেষের দিকে একদিন হঠাৎ ডিউকের পাঠানো এক গুপ্তচরের ছুরি দিয়ে উস্তাদ আরবান আলীকে মারতে যায়। কিন্তু সময় মতো হাসান তাকে দেখতে পেয়ে দ্রুত এসে ছুরির আঘাতেই তাকে গলা কেটে ফেলে। এই ঘটনার পর তারা তাদের তোপ বানানোর কাজ আরও দ্রুত গতিতে বাড়িয়ে দেয় এবং অবশেষে সুলতানের আদেশ মোতাবেক সমস্ত কামান এবং জাহাজ পুরোপুরি তৈরি হয়ে যায়। কামান আর অন্যান্য যুদ্ধের সরঞ্জাম পুরো প্রস্তুত হওয়ার পর সুলতান মোহাম্মদ নিজেও রাজকীয় এক যুদ্ধের সাথে অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে থাকেন। রওনা দেওয়ার সময় তিনি তার ছোট শাহজাদা বাইজিদকে বুকে জড়িয়ে ধরেন। এরপর স্ত্রী গুলবারের কাছ থেকেও বিদায় নিয়ে তিনি ধীরে ধীরে রওনা দেন যুদ্ধের অভিযানে। এদিকে বাইজেন্টাইন সম্রাট তার সমস্ত দেশবাসীকে জানিয়ে দেয় তুর্কি তাদের উপর হামলা করতে চলেছে। সমস্ত বাইজেন্টাইন সৈন্যরা একত্রিত হয়ে শুরু করে কনস্ট্যান্টিনোপলকে রক্ষা করার জন্য। দুই পক্ষের দুই সম্রাট তাদের সব কমান্ডার আর পাশাদেরকে যুদ্ধে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেন। নির্দিষ্ট দিনে বিরাট এক সৈন্যবহর নিয়ে সুলতান মোহাম্মদ হাজির হন কনস্ট্যান্টিনো এর শহর রক্ষা প্রাচীরের সামনে। যুদ্ধ শুরু হওয়ার আগে কনস্ট্যান্টিন এসে তাকে যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে বলে, অন্যথায় প্রচুর রক্তপাত হবে বলে সে হুঁশিয়ারি দেয়। কিন্তু সুলতান মোহাম্মদ তাকে সাফ জানিয়ে দেন যে যতদিন নিজের বাবার অধুরা কাজ সে পূরণ করতে না পারবে, ততদিন তিনি এখান থেকে পিছু হটবেন না। তিনি আরও বলেন, তুমি চাইলেই আত্মসমর্পণ করতে পারো, তাতে বিনা রক্তপাতেই ঝামেলা শেষ হবে। কিন্তু দুই সম্রাটের মধ্যে সন্ধি স্থাপন করার কোনো ইচ্ছা না থাকার কারণে শুরু হয়ে যায় সেই মহাযুদ্ধ। বিরাট বিরাট দামা বাজিয়ে যুদ্ধ শুরুর পর সুলতানের পক্ষ থেকে কামান দিয়ে প্রথমে আক্রমণ করা হয়। বাইজেন্টাইনের প্রিন্স গুস্তিয়ানের অধীনে থাকা তীরন্দাজ বাহিনী সদর দরজার মুখ রক্ষা করার জন্য অবস্থান নিয়েছিল। সুলতানের তীরন্দাজরা সেদিকে তীরের বৃষ্টি চালালে তারা সবাই ঢাল নিয়ে বসে পড়ে। কিন্তু তারপরেও তীরের আঘাতে কনস্ট্যান্টিনের বেশ কিছু সৈন্য প্রাণ হারায়। এবার সুলতান মোহাম্মদ তার সেই বিশেষ কামান ব্যবহারের জন্য আদেশ দেন। এই কামান ছিল সেই সময়কার সবচেয়ে ভয়ানক কামান, যা নিমিষেই কনস্ট্যান্টিনদের দেওয়াল চুরমার করতে থাকে। এই কামান যে এতটাই খতরনাক হবে তা যেন কনস্ট্যান্টিনোপলের সৈন্যরা কখনো স্বপ্নেও ভাবেনি। সেই কামান চালানোর কারণে কনস্ট্যান্টিনোপলের দরজার এক অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেটা থেকে সুলতান মোহাম্মদের সৈনিকরা উত্তেজিত হয়ে দ্রুত সেদিকে আর প্রাচীরের সদর দরজার দিকে দৌড়ে যায়। কিন্তু এই সুযোগে গুস্তানিয়ানের তীরন্দাজ বাহিনী হঠাৎ সুলতানের সেনাদের উপরে প্রচণ্ড এক তীরের বৃষ্টি নিক্ষেপ করে।
এই তীরের আঘাতে সুলতানের প্রচণ্ড সৈন্য আর ঘোড়া সেখানেই মারা যায়। কিন্তু তারপরেও বাকিরা দরজার সামনে গিয়ে বিরাট এক কাঠ দিয়ে সদর দরজা ভাঙার চেষ্টা করে, আর কিছু সৈন্য দেওয়ালে বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকে। সেইখানে তাদের সাথে প্রাচীরের প্রহরীদের ব্যাপক যুদ্ধ লেগে যায়। তরোয়ালের আঘাতে তারা একে অপরকে ঘায়েল করতে থাকে, কিন্তু নিচ থেকে উপরে ওঠার সময় তরোয়ালের খোঁচা খেয়ে বেশি হতাহত হয় সুলতানেরই সৈন্যরা। দরজা ভাঙার চেষ্টা যারা করছিল তাদের উপর এবার কনস্ট্যান্টিনের সৈন্যরা কামান আর গোলার আগুন দিয়ে হামলা করে বসে। এর কারণে সুলতান মুহাম্মদের আরও বেশ কিছু সৈন্য মারা যায়। সেই সুযোগে কনস্ট্যান্টিনের সৈন্যরা তাদের প্রাচীর ভাঙা অংশটাও মেরামত শুরু করে ফেলে। সেদিন এভাবেই যুদ্ধ করতে করতে সন্ধ্যা হয়ে গেলে সেদিনকার মতো যুদ্ধ থেমে যায়। রাতে সুলতান তাদের প্রাসাদের কাছ থেকে জানতে পারে যে তাদের বহু সৈন্য মারা গেলেও তারা বাইজেন্টাইনদের দেওয়ালে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এই কথা শোনার পর সুলতান তখন সৈনিকদের দেওয়ালের পাশে সুড়ঙ্গ করে দেওয়ালে ধস নামিয়ে দেওয়ার আদেশ দেন। সেই মোতাবেক সৈনিকরাও সেখানে গিয়ে সুড়ঙ্গ করতে থাকে, কিন্তু হঠাৎ সুড়ঙ্গের একদিকে ধস নামতে শুরু করলে তারা সেদিক থেকে পালাতে শুরু করে। তখন বাইজেন্টাইনরাও টের পেয়ে যায় যে অন্য পাশ থেকে সুড়ঙ্গ করা হচ্ছে। তা টের পেয়ে তারা বিপরীত দিক থেকে সুড়ঙ্গের মুখে ঢুকতে থাকলে সুলতানের সৈন্যরা বুঝে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গুস্তিনিয়ানি সেখানে এসে দেখতে পায় আশেপাশে বিরাট বিরাট তেলের ড্রাম রাখা আছে। ফলে সেই ড্রামগুলোতে আগুন লাগিয়ে দিয়ে পুরো সুড়ঙ্গটাকে একদম ধসিয়ে দেয়। সুড়ঙ্গ খোঁড়ার ব্যর্থ চেষ্টার পর সুলতান মোহাম্মদ হাসানকে তার বিশেষ তীরন্দাজদেরকে নিয়ে এবার জোরে সোরে হামলা করার নির্দেশ দেন। সুলতানের সৈনিকরা হাসানের নেতৃত্বে এবার প্রাচীরের অনেক কাছে পৌঁছে যায়, কিন্তু গুস্তানিয়ানি তার বাহিনী নিয়ে নগর ওয়াচ টাওয়ারের উপর থেকে তাদের উপর তীর দিয়ে হামলা চালায়। এছাড়াও দেয়ালের উপর থেকে তেল ঢেলে আগুনে বাঁধা তীর মেরে সুলতানের বেশ কিছু সৈনিককে তারা পুড়িয়ে মারে। কিছু সৈনিক যদিও ভিতরে ঢুকতে পারে, কিন্তু তবুও তাদেরকে কনস্ট্যান্টিনরা শেষ করে দিতে থাকে। এদিকে প্রাচীরের এক পাশে হাসান তখনও তীরন্দাজদেরকে নিয়ে হামলা করে যাচ্ছিল। গুস্তানি হঠাৎ এক তীর নিয়ে এসে হাসানের দিকে নিক্ষেপ করলে সেটা হাসানের বুকে গিয়ে আঘাত করে, কিন্তু বর্ম পরে থাকার কারণে হাসান বেঁচে গেলেও সেদিনের মতো তার অনেক সৈনিক মারা গিয়ে তারা পিছু হটতে বাধ্য হয়। এই আক্রমণের পর 1 মাস পার হয়ে যায়, কিন্তু তখনও সুলতানের সৈনিকরা কনস্ট্যান্টিনোপলের কিছুই করতে পারেনি। উল্টো সুলতানদেরই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর ওদিকে কনস্ট্যান্টিনরা আনন্দে পার্টি করে বেড়াচ্ছে। এর উপর পোপের কাছ থেকে সৈনিকের সাহায্য পাওয়ার প্রতিশ্রুতিও তারা পেয়ে যায়। এদিকে সুলতান মুহাম্মদের শিবিরে এর পুরোই উল্টো অবস্থা। আহত সৈনিকদের আত্মনাদেই আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। এর উপরে আরমান আলী নতুন কামান পরীক্ষা করতে গিয়ে আহত হয়ে পড়েছেন। তখন ইরা নিজেই এই সাহিত্য চালানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এদিকে সুলতান মুহাম্মদ যুদ্ধ নিয়ে আবারও এক ভয়ানক স্বপ্ন দেখেন। তারপর তিনি সমস্ত পাশাদের উপরে প্রচণ্ড রাগ ঝাড়েন। সুলতান তাদের উপর রাগ ঝাড়ার পর পাশারাও নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। হালিম পাশা সবাইকে বলতে থাকেন তিনি শুরু থেকেই সুলতানকে এই আক্রমণ শেষ করার কথা বলেছিলেন। এখন কনস্ট্যান্টিনদের সাথে পোপের সৈন্যরা যোগ দিলে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কিন্তু সুলতানের কাছের লোক জাহানুস তাকে বলে যদি কেউ এখান থেকে পিছু হাঁটার কথা বলে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। শুধু পাশা নয়, সৈনিকদের মধ্যেও যুদ্ধের পরিণতি নিয়ে সন্দেহ দেখা গেছে। একদিন এক সৈনিক ফিরে যাওয়ার জন্য সবাইকে উস্কাতে থাকলে হাসান গিয়ে তাকে মেরে ফেলে। আর সুলতান নিজেও যুদ্ধের এই অবস্থা দেখে মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। সুলতান মুহাম্মদ এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে তিনি 2 দিন ধরে তার ছাউনি থেকে বের হননি। তখন পাশারা বাধ্য হয়ে সুলতানের পীর দরবেশ আকশেকে যুদ্ধের ময়দানে নিয়ে আসেন। আকশে এসে সুলতান মুহাম্মদকে জিজ্ঞেস করেন কেন তিনি এত হতাশ হয়ে বসে আছেন। সুলতান তখন বলেন 40 দিন ধরে তার ফৌজ এখানে আছে, অথচ তারা কিছুই করতে পারেনি, উল্টো প্রচুর তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আজকে তখন সুলতানকে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে নিয়ে যান, যেটা কনস্ট্যান্টিনদের কেল্লার খুব কাছেই ছিল। ইনি সেই বিখ্যাত সাহাবা যাকে আমরা মুভির শুরু সিনে দেখেছিলাম। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত ভবিষ্যৎবাণীটি বর্ণনা করেছিলেন। আকশে মুহাম্মদকে জানান কিভাবে হযরত আইয়ুব আনসারী বৃদ্ধ বয়সে নিজের জীবন পরোয়া না করে কনস্ট্যান্টিনোপলকে জয় করতে এসেছিলেন। তিনি শাহাদত বরণ করা না পর্যন্ত হাল ছাড়েননি এবং তাকে সমাধি করা হয়েছিল। আকশের এই কথাগুলো শুনে সুলতানের মনে নতুন করে সাহস জাগে, আর তিনি আবারও যুদ্ধের জন্য শপথ নেন। এবার সুলতান এমন এক যুদ্ধের ছক কাটেন যা তখনকার কেউ কল্পনাতে আনতে পারেননি। কনস্ট্যান্টিনোপলের 3 দিকে পানি হওয়ার কারণে নৌপথে তাদের উপর আক্রমণ করা ছিল অসম্ভব। তার উপরে গোল্ডেন হর্নে তারা বড় বড় শিকল দিয়ে আটকে রেখেছিল, যাতে কোনো জাহাজ কনস্ট্যান্টিনোপলের দিকে অগ্রসর হতে না পারে। এখন যুদ্ধজাহাজকে নিয়ে যাওয়া ছাড়া এই যুদ্ধে জয়লাভ করা একদম অসম্ভব।
কিন্তু কিভাবে সুলতান সকল জাহাজকে সেই গোল্ডেন হর্ন পার করে নিয়ে যাবে সেটাই হলো বড় প্রশ্ন। এই সমস্যার সমাধানের জন্য সুলতান এমন এক প্ল্যান করে যা রীতিমতো অবিশ্বাস্য। তিনি বলেন, আমরা যেহেতু জলপথ দিয়ে জাহাজ নিয়ে যেতে পারছি না, তাহলে স্থলপথ দিয়ে এই জাহাজগুলোকে গোল্ডেন হর্নের অন্য পাশে নিয়ে যাব। মানে সুলতান প্ল্যান করেছেন যে জাহাজগুলোকে নদী থেকে তুলে প্রথমে কাঠের বড় বড় তক্তার উপরে তুলবেন, তারপর সেগুলোকে তেল লাগিয়ে এক রাতের মধ্যে সেগুলোকে টেনে অন্তত তীরে নিয়ে যাবেন। জাস্ট চিন্তা করো, এই বুদ্ধি একমাত্র আল্লাহ ছাড়া কারোই দেওয়ার ক্ষমতা নেই। এই মহা প্ল্যান অনুসারে সবাই রাতের আধারে শুরু করে এক অসম্ভবকে সম্ভব করতে। পুরো রাত জুড়ে একদম নিঃশব্দে অটোম্যানরা প্রায় 80টি যুদ্ধজাহাজকে মাটির উপর দিয়ে টেনে নিয়ে গিয়ে গোল্ডেন হর্ন পার করে ফেলে। আর সকালে যখন সেগুলো সমুদ্রে ভাসে, তখন এই দৃশ্য দেখে কনস্ট্যান্টিনরা নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারে না। এই একমাত্র যুদ্ধের কৌশল পুরো ইতিহাসকেই যেন উলটপালট করে দেয়। কনস্ট্যান্টিনের লোকজনরা এই জাহাজ বহর দেখে তারা পালিয়ে যাওয়া শুরু করে। সব কিছু সেট হয়ে গেলে সুলতান তার সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এক দারুণ মোটিভেশনাল স্পিচ দেন। তার এই ভাষণ শুনে সৈনিকরা নতুন উদ্যমে যুদ্ধ করার জন্য তৈরি হয়। এরপর সুলতান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে ফাইনাল যুদ্ধের ময়দানে উপস্থিত হন এবং নিজে ইমামতি করে সবাইকে নিয়ে সেদিন নামাজ আদায় করেন। নামাজ শেষ হলে সব সৈনিকরা আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান যুদ্ধে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। এবার স্থলভাগ ও যুদ্ধজাহাজ থেকে একযোগে কামানের আঘাতে তাদের দুর্গ ত্রাসের ঘরের মতো ভেঙে যেতে শুরু করে। সেই সুযোগে সুলতানের সৈনিকরা সেখানে ঢুকে পড়লে কনস্ট্যান্টিনদের সাথে তাদের এক মারাত্মক যুদ্ধ শুরু হয়ে যায়। সুলতানের নতুন সাহস দেওয়ার পর তুর্কি সৈনিকদের মনে এখন সিংহের মতো সাহস। তাই তারা কনস্ট্যান্টিনদের সৈন্যদের উপর প্রচণ্ড গতিতে আক্রমণ করে তাদেরকে ধরাশায়ী করতে থাকে। এই যুদ্ধে সুলতানের পক্ষের সৈনিকরাও নিহত হতে থাকে, কিন্তু এবার কনস্ট্যান্টিনদেরই বেশি ক্ষয়ক্ষতি হতে থাকে। সম্রাটের কাছের লোকজনরা তাদের বিপদ বুঝতে পেরে কনস্ট্যান্টিনকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। প্রিন্স বুস্তানিয়ানিও নিজের বাহিনী নিয়ে সুলতানের সৈনিকদের প্রতিরোধ করার চেষ্টা করছিল। একদিকে সিপাহ সালাহ হাসান একাই অনেক কনস্ট্যান্টিন সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়, কিন্তু এক আহত সৈনিককে দেখতে গেলে গুস্তানিয়ানি এবার লড়াই শুরু করে দেয়। হাসানের এবং গুস্তানিয়ার সেই প্রচণ্ড লড়াইটা ছিল দৃষ্টিনন্দন। কখনো গুস্তানিয়ানি বা কখনো হাসান নিজের সকল কলাকৌশল দিয়ে একে অপরকে টেক্কা দিতে থাকে। এভাবে এক পর্যায়ে আলী হাসান গুস্তানিয়াকে হত্যা করতে সক্ষম হলে শেষ হয় দুই সেনাপতির এক চরম যুদ্ধ। এরপর হাসান ভিতর থেকে বেরিয়ে অটোম্যানদের পতাকা হাতে নিয়ে কেল্লার উপরে উঠে যায় বিজয় নিশানি উড়ানোর জন্য। কিন্তু সেই সময় হুট করে কনস্ট্যান্টিনের প্রহরীরা তার উপরে তীরের হামলা চালালে হাসানের বুকে এপুর ওপর হয়ে যায়, কিন্তু তবুও তিনি থেমে না থেকে অটোম্যানদের পতাকা উড়িয়ে দেন। আর কিছুক্ষণ পরে সেখানেই তিনি শাহাদত বরণ করেন। নিচে থেকে এই দৃশ্য দেখে ইরা চোখ দিয়ে পানি ধরতে থাকে, কিন্তু তবুও তার গর্ভে থাকা হাসানের অনাগত সন্তানের কথা ভেবে সে ধৈর্য ধারণ করতে থাকে। এদিকে মুহাম্মাদের সৈনিকদের তীব্র আক্রমণে বাইজেন্টাইনদের সম্রাট পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যায়। তখন গ্র্যান্ড ডিউক সম্রাট কনস্ট্যান্টিনকে শহর ছেড়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়, কিন্তু কনস্ট্যান্টিন কাপুরুষ না, তাই সে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই বীরের কাছে কি তার যুদ্ধ আদৌ টিকতে পারবে? তাই তো শেষ পর্যন্ত সুলতানের তীব্র আক্রমণে কনস্ট্যান্টিনোপলের পতন হয় আর জয় হয় মুসলমানদের, অটোমান সাম্রাজ্যের। এভাবেই 1000 বছর আগে করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করে নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান হিসেবে প্রতিষ্ঠিত করেন সুলতান মুহাম্মদ ফাতেহ। এই মহাযুদ্ধ শেষে সুলতান সবাইকে গ্রেপ্তার করেন, তবে তিনি অত্যন্ত দয়ালু হওয়ায় তাদের হত্যা না করে ছেড়ে দেন। তারপর সুলতান মুহাম্মদ শহরের ভিতর গিয়ে দেখতে পান কনস্ট্যান্টিনোপলের লোকজনরা ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। তারা কেউ জানে না যে সুলতান এখন তাদের সাথে কি করবেন, কিন্তু মহান সুলতান তাদেরকে নিশ্চিত থাকতে বলেন আর ঘোষণা দেন আজ থেকে তাদের সবার দায়িত্ব সুলতানের। এছাড়াও সুলতান সব ধর্মের মানুষদেরই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে দেওয়ার কথা দেন। সুলতানের এই মহানুভবতা দেখে সবাই নিশ্চিন্ত হয় আর তাকে নতুন সম্রাট হিসেবে মেনে নেয়। আর এরই মধ্য দিয়ে শেষ হয় এক বীরের অসীম সাহসের অধ্যায়। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, আর সেই সাথে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।